হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই রূপোর্স কিচেন। গুড মর্নিং এভরিওয়ান। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে কাতলা দিলকুশের একটি রেসিপি শেয়ার করছি। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি মাছটা ভেজে নেওয়ার জন্য। তো এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি, তোমরা রুই মাছেও করতে পারো। তো ঠিক এইরকম বড় বড় সাইজের 3টে কাতলা নিয়ে নিয়েছি। এইবার মাছগুলো ভালো করে নুন মাখিয়ে নিয়েছি। মাছের মধ্যে নুন দিয়ে দিয়েছি আর সর্ষের তেল। এখানে আমি হলুদ ইউজ করব না, হলুদটা আমি রান্নায় ইউজ করব। তো এই যে মাছের যে পিসগুলো, এগুলো একে একে আমি, তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দিয়ে দেবো। জল ঝরিয়ে দিতে হবে। তো তেলটা দেওয়ার কারণে কড়ার গায়ে যাতে লেগে না যায়, সেই জন্য আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার একে একে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। এই রান্নাটা কিন্তু খুব ইউনিক। তো যাদের বাড়িতে বাচ্চা আছে তারা রান্নাটা করে খেতে পারো। তো খেতেও দুর্দান্ত হয়। কাতলা দিলকুশ, আশা করছি সবার দিলকুশ হয়ে যাবে এই রান্নাটা গরম ভাতে যখন তোমরা ট্রাই করবে। মাছগুলো একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। যেহেতু আমি হলুদ অ্যাড করিনি মাছের মধ্যে, তো ভালো করে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি, রান্নাটা করতে লাগছে পেঁয়াজ কুচি, আর লাগছে এখানে পোস্ত কাঁচা লঙ্কা বাটা, আর এখানে লাগছে সরিষা বাটা। তবে হ্যাঁ, আমি পোস্তর সাথে একটু সাদা তিল আর কাজু বাদাম পেস্ট করে নিয়েছি। তো তোমরা চাইলে শুধু পোস্ত অ্যাড করতে পারো। তো যেহেতু এটা একটু ইউনিক রান্না, মাছগুলো একটু লাল লাল করে আমাকে ভেজে নিতে হবে। আচ্ছা, মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো যেহেতু আমি মাছে হলুদ দিইনি, তো এখানে আমি খড়া করে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। একটু উল্টে পাল্টে ভালো করে মাছগুলোকে ভেজে নিতে হবে। আচ্ছা, মাছটাকে আমি তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। তোমাদেরকে বলে রাখি, যারা নুপুরস কিচেনের নিয়মিত দর্শক তারা, আচ্ছা এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, তারা আমার চ্যানেলটা যারা রেগুলার ফলো করে, তো তাদেরকে বলছি যে এই রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আশা করছি নতুন বছরে সবাইকারই খুব ভালো লাগবে রান্নাটা। এটা একটা ইউনিক রান্না। তো আশা করছি সবার মনোরঞ্জন করতে পারবো, সবাইকার দিল খুশ করতে পারবো। এখানে আমি কালো জিরে, এখানে খুব সামান্য কালো জিরে অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি আরও 2-4টে কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা চিরেই দিতে হবে। এবারে আমি যে কেটে রাখা যে পেঁয়াজটা, এটা অল্প পরিমাণে দিয়ে দেবো। যেহেতু আমার 3 পিস মাছ, সামান্যই পেঁয়াজটা আমি দিচ্ছি। পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। মাছ ভাজার তেলেই কালো জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা আমি অ্যাড করে দিলাম। তোমরা কিন্তু পেঁয়াজটা চপ করে কাটতে পারো, আমি এখানে স্লাইস করে কেটেছি। একদম পাতলা পাতলা করেও কাটতে পারো, আবার মিহি করে চপ করেও কাটতে পারো। আচ্ছা, এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটু জিরে বাটা। এটা রান্নায় অপশনাল, তো আমার হাতের কাছে জিরে বাটাটা ছিল। এটা দিয়ে আর একটুখানি আমি একটু কষিয়ে নেব। এবারে আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো জলে গুলে নিয়েছিলাম, সেইটা একটুখানি দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর চলে এসেছে। তো এবারে আমি একটা বাটা মশলা করে নিয়েছি, যেটা সর্ষে আর পোস্তটা, এটা বাটিতে নিয়ে নিয়েছিলাম। এটা পুরোটাই আমি দিয়ে দেবো। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। তো পোস্ত, কাজু বা সর্ষে বাটা যে কোনো রান্নাতেই একটু টেস্ট আসে পোস্ত দিলে। এবারে আমি স্বাদ মতন নুনটা অ্যাড করে দেবো।
যেহেতু মাছে আমার নুন নেওয়া ছিল, তো 1/2 টিস্পুন আমি এখানে নুন দিচ্ছি, বেশি নুন দেওয়ার প্রয়োজন নেই। আর নুনটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে। এবারে আমি যতটা পরিমাণে গ্রেভি রাখবো ঠিক ততটা পরিমাণে আমাকে জল দিতে হবে। এই রান্নাতে খুব বেশি জল না দিলেও চলে, একটু গায়ে মাখা ব্যাপারটা লাগে, তো এখন আমি আরও একটু অল্প জল দিয়ে দিলাম। যতটা পরিমাণে গ্রেভি খেতে পছন্দ করো ঠিক সেরকমভাবেই গ্রেভিটা রাখবে। তো মশলার বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ আমি মাছগুলো দেবো না, ঝোল ফুটে উঠলেই মাছগুলো অ্যাড করে দেবো। তো ঝোলটা আমার ফুটে উঠেছে, আমি আগে থেকে যে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো, আরও 2 মিনিট মতন ফুটিয়ে নেব, যাতে মাছের মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকে যায় এবং খেতেও আরও অসাধারণ লাগে। যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো করে দিও, আর পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর যারা ইউটিউব থেকে দেখছো বেল নোটিফিকেশান আইকনটি ক্লিক করে দিও। অবশ্যই কমেন্ট করে জানিও যে কাতলা মাছের রেসিপিটা নতুন বছরে কেমন লাগলো। আচ্ছা, দেখিয়ে দিচ্ছি, তৈরি হয়ে গেছে আমার কাতলা মাছের দিলখুশ। সবাই খুব ভালো থাকবে, নতুন বছরটা ভালো করে কাটাবে। ধন্যবাদ।